ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। আমরা কার দয়ায় বেঁচে আছি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কার দয়ায় বেঁচে আছি? আমরা কার দয়ায় রিজিক পাইতেছি? আমরা কার দয়ায় দুনিয়াতে দুই পা দিয়ে চলাফেরা করতেছি? আমরা কার দয়ায় ভালো ভালো পোশাক পরতেছি? আমরা কার দয়ায় ভালো ভালো খাবার খাইতেছি? আমরা কার দয়ায় দুইটা চক্ষু দিয়ে দুনিয়ার সুন্দর জিনিস দেখতেছি? আমরা কার দয়ায় দুইটা কান দিয়ে শ্রবণ করতেছি? আমরা কার দয়ায় দুইটা হাত দিয়ে ভালো ভালো কাজ করতে পারতেছি? আমরা কার দয়ায় দুইটা পা দিয়ে দুনিয়াতে হেঁটে চলতে পারতেছি? আমরা কার দয়ায় দুনিয়ার জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস বানাইতেছি, কিন্তু তারপরেও জমিন কোনো কিছুই আমাদেরকে বলে না। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কি স্বরূপ? দয়া স্বরূপ। বলেন, কার দয়ায় আমরা এই সব কিছু পেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করতেন তাহলে কি আমরা এই সব কিছু পাইতাম? না না না। এই যে দেখেন, আমরা না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। আমরা না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কান দান করেছেন। আমরা না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দান করেছেন। আমরা না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সুতরাং আসুন আমরা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ভালো করে, দুনিয়ার সমস্ত জাই ঝামেলা থেকে মুক্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিন জুমার দিন সবার আগে আগে মসজিদে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটিবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, এই যে আমি তোমাদেরকে দুনিয়াতে এত নিয়ামত দান করলাম, আমার নিয়ামত খাইয়া যেই বান্দা আমার নিয়ামত উপভোগ করিয়া, আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে আরো অনেক গুণ বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামত উপভোগ করিয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার কাছ থেকে তোমাকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সকল নিয়ামতকে ছিনাইয়া নিব। নাউজুবিল্লাহ বলুন না। শুধু কি এতটুকুই? না না না,
উপস্থিত রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সব সময় আদায় করতে হবে। আপনি যেই অবস্থায় থাকেন না কেন সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমরা যেই অবস্থায় থাকি না কেন, আপনি যতই বিপদে আপদে থাকেন না কেন, আপনি যতই অভাবগ্রস্ত থাকেন না কেন, আপনি যতই ঋণগ্রস্ত থাকেন না কেন, আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনি যেই অবস্থায় থাকেন না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে একজন, তিনি কে? তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আরো দেখেন মুফাসসিরিন কেরামগণ বলেন, এই যে আমরা যদি শুধু মুখ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, তাহলে কি শুকরিয়া আদায় পরিপূর্ণভাবে আদায় হবে? বলেন আদায় হবে? হবে না। মুফাসসিরিন কেরামগণ বলেন শুধু মুখ দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, এতটুকুতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে না। হবে কিভাবে? আমি আগামী গত জুমাতে বলেছিলাম যে ঈমানের শর্ত হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে তাসদীক বিল জানান, আরেকটা হচ্ছে ইকরার বিল লিসান, আরেকটা হচ্ছে আমল বিল আরকান। অর্থাৎ আপনি যে ঈমান আনছেন সেটাকে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তারপরে আপনার মুখ দিয়ে সেটা প্রকাশ করতে হবে, তারপরে তৃতীয় নম্বরে আপনাকে সেটা কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। ঠিক তেমনিভাবে আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন, শুধু মুখ দিয়ে শুকরিয়া আদায় করলে হবে না, প্রথমে আপনাকে অন্তর দ্বারা শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত আপনাকে মুখ দ্বারা শুকরিয়া আদায় করতে হবে, আর তৃতীয়ত সেটাকে আমলের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। সেটা কিভাবে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। জোরে বলেন কি? অনেক বড় একটা নিয়ামত। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা মুখ দিয়ে আদায় করি তাহলে কি হবে? হবে না। এটা কাজের মাধ্যমে দেখাইতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, তাহলে পরিপূর্ণভাবে কি করা হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। সুতরাং এখন যদি কেউ রমজানের রোজা না রাখে আর যদি বলে আমি এই রমজানের রোজার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তাহলে কি হবে? হবে না। সুতরাং এটাকে 30 দিন 1 মাস রোজা রেখে তারপর আপনাকে বলতে হবে যে আমি কি করেছি? আমি আল্লাহ তাআলার এই রোজার নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বিষয়ে শুধু আমরা মুখ দিয়ে বললে হবে না, সেটা কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আমরা কে কে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখন থেকে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা রোজা রমজান মাসের 30টা রোজা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখন থেকে আমরা, আমাদের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আমরা হজ করব, আমাদের উপরে যদি যাকাত ফরজ হয় তাহলে আমরা কি করব? যাকাত সঠিকভাবে আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বললাম। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। অন্যদিন যদি সময় পাই তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাক। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আমি গত 2 জুমা ধরে আমি আয়াতটা তেলাওয়াত করতেছি এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কি করতেছি? করে যাচ্ছি। আপনারা কি সকলে বুঝতে পারতেছেন? আজকেও আমরা সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ববাসীর জন্য রহমত, যেরকম আমাদের মুসলমানদের জন্য রহমত, ঠিক সেই রকম ভাবে অমুসলিমদের জন্য কি রহমত। সুতরাং আমরা মুসলমানরা বিশ্বাস করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী, কিন্তু অমুসলিমরা তারা এটা বিশ্বাস করে না। তারা জানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী এবং সত্য নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তারা জানে কিন্তু তারপরেও তারা এটা মানতে চায় না। জোরে কি? তারা জানে কিন্তু তারপরেও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে মানতে চায় না। এই জন্য আসুন আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সত্য নবী হিসেবে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই নক্ষত্রের কসম যে নক্ষত্রগুলো অস্তমিত হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আর তোমাদের সাথী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিভ্রান্ত নয়, ওয়া মা গাওয়া এবং তিনি বিপদগামীও নয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তোমাদের সাথী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মন গড়া কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা তো হচ্ছে সেই ওহী যে ওহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নক্ষত্রের কসম খেয়ে বলতেছেন যে তোমাদের সাথী তিনি তো কি নয়, তিনি তো বিভ্রান্ত নয়, তিনি তো বিপদগামী নয়, তিনি তো তিনার মন গড়া কোনো কিছু বলেন না, তিনি যা কিছু বলেন সব কিছুই হচ্ছে কি ওহী, সব কিছুই হচ্ছে কি ওহী, অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কখনোই তিনার নিজের মন গড়া কোনো কিছু বলেন না এবং করেনও নাই। যা কিছু বলেছেন, যা কিছু করেছেন সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সত্য দ্বীন আর হেদায়েত দিয়ে প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তিনি এটাকে সকল ধর্মের উপরে, সকল বিষয়ের উপরে বিজয় দান করতে পারেন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্য নবী, সেই সম্পর্কে সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন দিয়ে আর হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি এটাকে সকল ধর্মের উপরে কি করতে পারেন, বিজয় দান করতে পারেন, বিজয় করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিন্তু কাফেররা, অমুসলিমরা
এটাকে বিশ্বাস করে না, তারা এটাকে অপছন্দ করে, তারা এটাকে কি করে অপছন্দ করে। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বুঝতে পারলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন সত্য নবী। বলেন ঠিক কি না? সত্য নবী। কিন্তু অমুসলিমরা এটাকে অপছন্দ করে, তারা এটাকে মানতে চায় না। তারা জানে কিন্তু তারপরেও কি করতে চায় না? মানতে চায় না। এই জন্য দেখেন হাদিস শরীফের মধ্যে আসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বকরি চড়াইতেন, ছাগলের রাখাল ছিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল কি করেছেন? বকরির পালন করেছেন, বকরি পালন করেছেন, এগুলোর দেখভাল করেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন? বকরি পালন করেছেন, এগুলোকে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন। ঠিক তেমনি ভাবে একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কিছু বালক বকরি চড়াইতো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বাচ্চারা বকরি চড়াইতো তারা একবার তাদের নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন। বকরি চড়াইতে চড়াইতে কোথায় চলে গেলেন? অনেক দূর চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই বাচ্চাদের সাথে বকরি চড়াইতে চড়াইতে তিনিও কি করলেন? বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন। আর ওইখানে গিয়ে বকরি চড়াইতে চড়াইতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। এখন সবাই তো হচ্ছে বাচ্চা মানুষ, সবাই চিন্তা করতেছে যে অনেক দূরে চলে আসছি, এখন এই সন্ধ্যার সময় আমাদের বাড়িতে যাওয়া সম্ভব না। বলেন বাড়িতে যাওয়া সম্ভব না। এখন সবাই পরামর্শ করলো, সবাই চিন্তা করতেছে যে এখন কি করা যায়, রাত্র হয়ে গেছে, এখন কি করা যায়। তখন সবাই পরামর্শ করলো, পরামর্শ করে সবাই বলতে লাগলো যে সবাই বলতেছে যে এইখানে পাশেই একটা বাড়ি আছে, সেই বাড়িতে আজকে সারা রাত পর একটা গানের আয়োজন হবে, গানের অনুষ্ঠান হবে। সুতরাং আমরা যদি ওই বাড়িতে গিয়ে আমরা সারা রাত্রি করে গানের আড্ডা দেই তাহলে আমাদের রাতটা কেটে যাবে আর আমাদের ভয়ও কেটে যাবে। পরের দিন সকালে আমরা কি করবো? যার যার বাড়িতে চলে যাব। সবাই এই পরামর্শ করে সবাই মত দিলে যে ঠিক আছে, আমরা সকলেই কি করি? আমরা ওই বাড়িতে চলে যাই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হলেন না। তিনি চিন্তা করলেন না, এখানে তো যাওয়া ঠিক হবে না। দেখেন বাচ্চা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকেই ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত, নবুয়ত লাভ করার আগ পর্যন্ত গুনাহ থেকে বিরত রেখেছেন। দেখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গুনাহ থেকে সরিয়ে রাখেন এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন না, এটা তো করা যাবে না। তিনি চিন্তা করতে লাগলেন তাহলে এখন কি করা যায়? এই মরুভূমির মধ্যে কি করা যায়? এখানে তো অনেক বাঘের ভয় আছে, জীবজন্তুর ভয় আছে। এখানে রাত্রে যদি আমি একা একা রাত্রি যাপন করি তাহলে পরের দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা তার সন্দেহ আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় পড়ে গেলেন। আর চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি দেখেন ওই বাচ্চাদের সাথে তিনি ওই গানের যেখানে গানের অনুষ্ঠান হবে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে এমন চিন্তায় পড়ে গেছেন, তিনি কখন যে ওই বাচ্চাদের সাথে ওই গানের আড্ডায় চলে গেছেন তিনি বলতেই পারেন না। হঠাৎ করে তিনি দেখলেন যে তিনি তো কোথায় চলে এসেছেন? ওই গানের যেখানে অনুষ্ঠান হবে সেই বাড়িতে চলে এসেছেন। কিন্তু তখনও পর্যন্ত গানের অনুষ্ঠানটা শুরু হয় নাই। তখনও পর্যন্ত কি হয় নাই? গানের অনুষ্ঠানটা শুরু হয় নাই। তো এমন সময় যখন গানের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে, গানের অনুষ্ঠান শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে এমন ঘুম ধরিয়ে দিলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘুম ঘুমাইলেন, গভীর ঘুমে বিভক্ত হয়ে গেলেন। আর ঘুম থেকে
থেকে যখন তিনি জাগ্রত হইলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলেন সকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই বাচ্চারা কি করছে? সারা রাত কানের আড্ডায় দিছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে ঘুম দিয়ে দিয়েছেন, তিনি এমন ভাবে ঘুমাইছেন, তিনার কানের মধ্যে গানের একটু শব্দ কি হয় নাই, পৌঁছায় নাই। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন দেখলেন যে একদম সকাল হয়ে গেছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাদের সাথে বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গুনাহ থেকে বাঁচাইছেন। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার দুধ না হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই একজন ছিল, তার মতই ছোট। তখন তারা দুইজন মিলে একবার ছাগল চরানোর জন্য, বকরি চরানোর জন্য একটা মাঠে গেলেন। মাঠে যাওয়ার পর হঠাৎ করে দুইজন সাদা কাপড় পরিহিত দুইজন লোক আসলো। দুইজন মানুষ আসার পর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, ধরে তাকে চিৎ করে শোয়াইয়া দিলেন। আর চিৎ করে শোয়ানোর পর তার বুকটা ফেরে ফেললেন, বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড বের করে ফেললেন। হৃৎপিণ্ড বের করার পর ওখান থেকে একটা জমাট রক্ত বের করে ফেলে দিলেন। কি করলেন? একটা জমাট রক্ত বের করে ফেলে দিলেন। আর বললেন যে শয়তান যে জায়গাতে প্রভাব ফেলতে পারে ওই জায়গাটা তুলে ফেলে দেওয়া হলো। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে একটা সোনার একটা বাটির মাঝে রাখা হলো। তারপর ওই বাটির মাঝে জমজমের পানি দেওয়া হলো। জমজমের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডকে ধৌত করলেন। কি করলেন? ধৌত করলেন। তারপরে কি যেন একটা নূর সেই হৃৎপিণ্ডের মধ্যে ঢাললেন। ঢালার পর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে আগের জায়গায় রেখে দিলেন। আগের জায়গায় রেখে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে আবার যেইভাবে ছিল সেইভাবে করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে বিষয় হচ্ছে বোঝার এটাই যে এখানে ওই দুইজন লোক বলছে যে শয়তান যে জায়গাটুকুতে প্রভাব ফেলতে পারে সেই জায়গাটুকু কি করা হয়েছে? ফেলে দেওয়া হয়েছে। জোরে ঠিক কিনা? ফেলে দেওয়া হয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো শয়তান কি করতে পারবে না? প্রভাব ফেলতে পারবে না, গুনাহ করাইতে পারবে না। কিন্তু দেখেন, মানুষ মাত্রই ভুল। মানুষ কি করে? ভুল করে। আর মানুষকে ভুল করায় কে? মানুষকে ভুল করায় কে? জোরে আওয়াজে বলেন, কে ভুল করায়? শয়তান। এই শয়তান মানুষকে কি করায়? গুনাহ করায়। কিন্তু শয়তান যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো গুনাহ করাইতে না পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কুমন্ত্রণা দিতে না পারেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুক ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে সেখান থেকে যে জায়গাটুকুতে শয়তান প্রভাব ফেলতে পারে সেই জায়গাটুকু বের করে কি করলেন? ফেলে দিলেন। এইখানে মুফাসসিরিনে কেরামগণ কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণে লেখেন যে শয়তান মানুষকে তিন পদ্ধতিতে ধোঁকা দেয়। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর শয়তানকে বললেন, আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। কিন্তু শয়তান কি করলো না? আদমকে সিজদা করলো না। আর সিজদা না করার কারণে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে চিরতরে কি করলেন? বিতাড়িত করে দিলেন। আর বললেন যে শয়তান আর কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামত পাবে না। অর্থাৎ শয়তান চিরকালের জন্য আল্লাহ তাআলার নিয়ামত থেকে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। আর জান্নাতে জিন্দেগিতে কোনদিন প্রবেশ করতে পারবে না। জিন্দেগির জন্য
তাকে জান্নাত থেকে কি করা হলো, বের করে দেওয়া হলো। তখন শয়তান যখন দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরকালের জন্য জান্নাত থেকে বের করে দিল, চিরকালের জন্য সকল রকম রহমত থেকে, সকল রকম নিয়ামত থেকে বঞ্চিত করে দিল, তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বসলো, বলতে লাগলো যে হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে চিরকালের জন্য বিতাড়িত করে দিতেছেন, সুতরাং বিতাড়িত করার মুহূর্তে আমাকে কয়টা জিনিস দান করেন, বিতাড়িত করার মুহূর্তে আমাকে কয়টা ফ্যাসিলিটি দান করেন, কয়টা ফ্যাসিলিটি দান করেন। তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, قال فأنذرني إلى يوم يبعثون। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বসলো যে হে আল্লাহ, আপনি তো আমাকে চিরকালের জন্য বহিষ্কার করে দিলেন, সুতরাং বহিষ্কার করার মুহূর্তে আমাকে কিছু ফ্যাসিলিটি, কিছু নিয়ামত দান করেন। তার মধ্য থেকে একটা নিয়ামত হচ্ছে قال فأنذرني إلى يوم يبعثون, যে আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেন, কিয়ামত পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাকা মিনাল মুনযিরিন, ঠিক আছে আমি তোমাকে কি করলাম, কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম। আমরা সকলে এগুলো জানি। দ্বিতীয়ত, 2 নম্বরে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা জিনিস চেয়ে নিল, সেটা হচ্ছে যে আদম সন্তানের কারণে, যে আদমের জন্য আমি আজকে আল্লাহ তাআলার কাছ থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেলাম, সেই আদম সন্তানকে যেন আমি একদম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামতের পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা আদম সন্তানের অন্তরে বসে বসে আমি যেন তাকে অন্তরের মধ্যে গুনার কুমন্ত্রণা দিতে পারি, তাকে যেন গুনাহ করাইতে পারে, সেই অভিজ্ঞতা, সেই শক্তি আমাকে দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও তাকে কি করলেন, দান করে দিলেন। যে শয়তান কি করতে পারবে, শয়তান মানুষের অন্তরে ঢুকে, শয়তান সকল রকম ভাবে মানুষকে কি করতে পারবে, ধোঁকা দিতে পারবে, মানুষকে গুনাহ করাইতে পারবে। এই জন্য মুফাসসির কেরামগণ বলেন যে শয়তান 3 পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। কয় পদ্ধতিতে? সবাই মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। শয়তান কয় পদ্ধতিতে ধোঁকা দেয়? 3 পদ্ধতিতে। 1 নম্বরে শয়তান মানুষের সরাসরি সামনে উপস্থিত হয়ে, শয়তান সরাসরি মানুষের সামনে উপস্থিত হয়ে একজন নসিহতকারীর আকৃতি ধারণ করে, একজন আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করে, একজন উপদেশকারীর আকৃতি ধারণ করে সরাসরি মানুষের সামনে উপস্থিত হয়ে মানুষকে কুবুদ্ধি শিখিয়ে দেয় সুবুদ্ধির আকারে। কি করে? কুবুদ্ধি শিখিয়ে দেয় সুবুদ্ধির আকারে। এটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়ে বললেন যে সব গাছের ফলমূল খাও, কিন্তু একটা গাছের ফল খাওয়া যাবে না। সেটা কি? জোরে বলেন, সেটা কি? সব গাছের ফলমূল খাও, কিন্তু এই গাছের ফল খাওয়া যাবে না। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, কিন্তু শয়তান তো জান্নাত থেকে চিরতরে কি হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, এখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে জান্নাতের ভিতরস্থ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আদম হাওয়া, আমি তোমাদেরকে একটা উপকারের বুদ্ধি বাতিয়ে দিতে চাই। কি করতে চাই? একটা ভালো বুদ্ধি কি করতে চাই, বলে দিতে চাই। আপনারা বলুন, সে কি ভালো কথা বলতে চায় না খারাপ কথা? খারাপ। ইবলিস বলতেছে, وقاسمهما إني لكما لمن الناصحين। ইবলিস বলতেছে, ও আদম হাওয়া,
গাছের ফল খায় না, ঠিক আছে, আল্লাহ তাআলার আদেশ মান্য করা হবে। কিন্তু তোমরা যদি এই গাছের ফল না খেয়ে তোমরা যদি এই জাতীয় একটা ভিন্ন গাছের ফল খাও, তাহলে ফলাফল কি হবে? তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। দিল কিনা একটা কমন্তনা? জোরে বলেন, দিল কিনা একটা কমন্তনা? কি বলতেছে যে আল্লাহ তাআলা তো একটা গাছ দেখায় বলছেন এই গাছের ফল খাও না। আল্লাহ তাআলা ঠিকই বলছেন, তোমরা আল্লাহ তাআলা এই গাছের ফল খাও না, আল্লাহ তাআলার আদেশ মান্য করা হবে, লঙ্ঘন করা হবে না। কিন্তু তোমরা যদি এই জাতীয় ভিন্ন গাছের ফল খাও, তাহলে আল্লাহ তাআলার আদেশও রক্ষা হইল, আবার ফলাফল হিসাবে তোমরা কি হয়ে গেলা? চিরস্থায়ী কি হয়ে গেলা? জান্নাতি হয়ে গেলা। তোমরা এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইতেছো না, যার কারণে তোমরা চিরস্থায়ী জান্নাতি হইতে পারতেছো না। তোমরা যদি এই জাতীয় ভিন্ন গাছের ফল খাও, তাহলে তোমরা কি হয়ে যাবা? চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ঠিকই তো আমরা তো বুঝতে ভুল করেছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা গাছ দেখায় বলছেন এই গাছের ফল খাওয়া যাবে না, কিন্তু আমরা বুঝে নিয়েছি এই জাতীয় কোন গাছের ফল খাওয়া যাবে না, সুতরাং আমরা কোনোভাবেই চিরস্থায়ী জান্নাতি হইতে পারতেছি না। তখন ইবলিসের দুখাই পড়ে হযরত আদম হাওয়া এই জাতীয় এই গাছের ফল না খেয়ে এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলেন। তাহলে বুঝতে পারলাম তো ইবলিস কিভাবে একটা কুমন্ত্রণা দিল। ইবলিস সরাসরি মানুষের সামনে উপস্থিত হইয়া একজন নসিহতকারের আকৃতি ধারণ করিয়া, একজন আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করিয়া, একজন উপদেশকারের আকৃতি ধারণ করিয়া সুবুদ্ধি শিখিয়ে দেয় কুবুদ্ধির আকারে। সুবুদ্ধি শিখিয়ে দেয় কুবুদ্ধির আকারে। এই হলো এক নাম্বার। দুই নম্বরে, শয়তান মানুষের ধারে কাছে আসে না, ওই অনেক দূরে থেকে মানুষের অন্তরের মধ্যে গুনার কুমন্ত্রণা ঢেলে দেয়। শয়তান মানুষের ধারে কাছে আসে না, ওই অনেক দূরে থেকে মানুষের অন্তরে কি করে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। এটা যদি বুঝতে চান তাহলে আমি এটা বুঝতে পারি। এরকম যখন আমার মধ্যে হয়, শয়তান যখন দূরে থেকে আমার মধ্যে গুনার কুমন্ত্রণা ঢেলে দিতে চাই, তখন আমি বুঝতে পারি, আপনারাও বুঝতে পারবেন যদি এগুলোর কিছু আলামত আছে। আলামতগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কখন শয়তান দূরে থেকে আপনার অন্তরে কি করতেছে? গুনার কুমন্ত্রণা ঢেলে দিতেছে। সুতরাং আপনারা কি জানতে চান, বুঝতে চান যে কখন আপনাদেরকে ধোঁকা দেয়? এটা যদি বুঝতে চান তাহলে এটার একটা আলামত হলো যে যখন জোহরের নামাজের আযান হয়, হ্যাঁ, নামাজের আযান, 5 ওয়াক্ত নামাজের আযান হওয়ার পরে যদি আপনার অন্তরে জাগে, এই কথা জাগে যে আযান হয়েছে, এখনো তো আরো 15 মিনিট সময় আছে, আযান হয়েছে এখনো তো আরো আধা ঘন্টা সময় আছে, তাহলে আর একটু সময় পরেই যাই, সমস্যা কি, আর একটু সময় পরেই নামাজ পড়ি। যদি এই কথা আপনার অন্তরে জাগে, তাহলে বুঝবেন শয়তান আপনার অন্তরে কি করলো? এই মুহূর্তে আপনার অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দিল। জরুরি, ঠিক না? ঠিক তেমনি ভাবে ফজরের আযান হওয়ার পরে, হ্যাঁ, ফজরের আযান হওয়ার পরে যদি আপনার ফজরের আযান হয়েছে, আপনার ঘুম ভেঙে গেছে, ফজরের আযান শুনে আপনার ঘুম কি হয়ে গেছে? ভেঙে গেছে। তারপরে আপনার অন্তরে যদি এই কথা জাগে যে এখনো তো আধা ঘন্টা সময় আছে নামাজের, তাহলে আরো একটু 15 মিনিট ঘুমাই নেই, 15 মিনিট ঘুমানোর পর তারপর উঠে তারপর ওযু সালাত করে গিয়ে নামাজটা পড়ে নিব। এরকম মনের মধ্যে জাগে কি জাগে না? হ্যাঁ, কথা বলেন, জাগে কি জাগে না? জাগে। এইরকম ভাবে যখন কোন একজন বান্দা তার অন্তরে জাগে, তখন সে যদি এটা মেনে নিয়ে সে যদি আবার জাগ্রত হওয়ার পরে আবার যদি সে ঘুমানোর চেষ্টা করে, আবার যদি কি করে সে ঘুমানোর চেষ্টা করে, তখন শয়তান, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান তাকে ইচ্ছা মতো খেজমত করে। শয়তান তাকে কি করে? ইচ্ছা মতো খেজমত করতে থাকে। এই জন্য দেখবেন যে সারা রাতের ঘুমে এত মজা লাগে না যত মজা লাগে ফজরের আযানের পরে ঘুমাইলে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ফজরের আযানের পরে ঘুমাইলে যতটুকু মজা লাগে সারা রাতের ঘুমাইতে অতটুকু মজা লাগে না। এর কারণ হচ্ছে কি? শয়তানের খেদমত। এর কারণ কি? শয়তানের খেদমত। এই জন্য যখনই আপনার মনে এইরকম কথা থাকবে, তখনই আপনি বুঝে নিবেন, তখনই আপনি মনে করবেন যে হ্যাঁ, হুজুর বলছিল যে এইরকম কথা মনে জাগলে বুঝে নিতে হবে শয়তান এই মুহূর্তে কি করলো? অন্তরের মধ্যে গুনার কুমন্ত্রণা ঢেলে দিল। ঠিক তেমনি ভাবে যখন আপনার গান শুনতে মনে
শয়তান এই মুহূর্তে আপনার অন্তরে গুনার কুমন্ত্রণা ফেলে দিল। এরকম হয় অনেক সময়, দেখবেন শুক্রবার যখন হুজুর বয়ান করার পরে হুজুরের বয়ান শোনার পরে তখন এমন আত্মশুদ্ধি হয়, তখন আপনি ওয়াদা করেন যে আজকে থেকে আর গুনাহ করবো না, আজকে থেকে আর কোনো গান শুনবো না। তখন মোবাইলে যত গান আছে সব গান ডিলেট, সব গান কি ডিলেট, আর গান শুনবো না। কিন্তু যখন 2 দিন যাওয়ার পরে আবার যে এসে তাহলে বুঝতে হবে যে কোন মুহূর্তে আপনাকে শয়তান দূরে থেকে আপনার অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দেয়। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। কয় নম্বর পদ্ধতি? শয়তান মানুষের অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দেওয়া 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের সকলের ডান হাতটা ঘুরায়া যদি আমাদের কাঁধের বাম পাশে রাখি, এইভাবে দেখতেছেন, এইভাবে যদি আমরা হাতটা এইভাবে রাখলে আমাদের ডান হাতের শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, এই মধ্যম আঙ্গুলের মাথা যেখানে গিয়ে পড়বে, এভাবে হাতটা রাখার পর আমাদের মধ্যম আঙ্গুলের মাথা যেখানে গিয়ে পড়বে সেই দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢোকার একটা রাস্তা আছে। শয়তান মানুষের ভিতরে ঢোকার একটা রাস্তা আছে। এই দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে, আর ভিতরে ঢুকে অন্তরে বসে বসে সে সেখানে অন্তরে একটা আসন পেতে বসে সেখানে বসে বসে সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে, এটা কর, এখন এটা কর, এটা কর, এটা করিস না, এটা কর, এটা অনেক মজা। এইরকম ভাবে অন্তরের মধ্যে বসে বসে গুনার কুমন্ত্রণা দিতে থাকে। ঠিক না? তো এই দিক দিয়ে মানুষের দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের এই দিক দিয়ে ঢোকার একটা রাস্তা আছে। এই দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে মানুষকে গুনার কুমন্ত্রণা দিতে থাকে অন্তরে বসে বসে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরে যেন জিন্দেগিতে কোনোদিন শয়তান প্রবেশ করতে না পারে, এই জন্য ওনার এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরে নবুয়ত মেরে দিয়েছিলেন মোলায়েম তুলার দ্বারা পশমের মতো, মোলায়েম পশমের মতো তুলার দ্বারা কি করেছেন, এখানে একটা মোহরে নবুয়ত মেরে দিয়েছেন, যার কারণে শয়তান জিন্দেগিতে কোনোদিন কি করতে পারে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। দেখেন এখানে 2টা বিষয়, যেটা মূল বিষয় সেখানে আমরা এসে পড়েছি। আগে বলছিলাম যে 2 জন সাদা কাপড় পরিহিত 2 জন লোক অর্থাৎ ফেরেশতা 2 জন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক পিণ্ড বের করে, এরপর ওইখানে একটা জায়গা আছে, ওইখানে একটা জিনিস আছে, ওইখানে শয়তান প্রভাব ফেলতে পারে। ওই প্রভাব ফেলার জায়গাটা কি করছেন, তুলে ফেলে দিয়েছেন। এটা হচ্ছে। আর 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক দিয়ে যেন ঢুকতে না পারে এখানে মোহরে নবুয়ত মেরে দিয়েছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো গুনাহ করতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো গুনাহ করতে পারেন না? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল হচ্ছে মাসুম। সকল নবী রাসূল কি মাসুম, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু এই অমুসলিমরা যারা আছে, আমরা মুসলমান যারা আমরা বিশ্বাস করি, কিন্তু অমুসলিমরা এটা বিশ্বাস করতে চায় না। কেন ভাই? এটা বিশ্বাস না করার কি আছে? এগুলো তো সত্য ঘটনা, এগুলো তো বাস্তব, তাহলে এখানে বিশ্বাস না করার কি আছে? এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে ছোটবেলা থেকে তারা যেন গুনাহ না করতে পারে আল্লাহ তাআলা এই ব্যাপারে ব্যাপক খেয়াল রেখেছেন, এবং কোনোভাবেই কোন নবী রাসূল কোনোভাবেই কোনো একটা গুনাহ করতে পারেন নাই, যার কারণে তারা বেগুনাহ মাসুম ছিলেন। কিন্তু নবী রাসূল ছাড়া আমরা যারা আছে আমরা সকলেই ভুলকারী। আমরা সকলেই কি? আমরা ভুলকারী, আমরা ভুল করতেই পারি। আদম সন্তান মানেই ভুল। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, অর্থাৎ আদম সন্তান ভুলকারী। আদম সন্তান মানে ভুল, আদম সন্তান ভুল করবে, কিন্তু কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন
আমাদেরকে কি করতে হবে? ভুলটা স্বীকার করতে হবে, আর স্বীকার করার পর আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। যদি আমরা একদিন বলেছিলাম তওবার 6টা শর্ত, কয়টা শর্ত? একদিন বলছিলাম, আপনাদের মনে নেই মনে হয়। তওবার হচ্ছে 6টা শর্ত। এই 6টা শর্ত যদি পালন করতে পারেন তাহলে আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি আপনি 6টা শর্ত থেকে একটা শর্ত যদি পালন না করতে পারেন তাহলে আপনি যতই তওবা করলাম বলে আপনার মুখে যদি ফেনাও তুলে ফেলেন, তারপরে আপনার তওবা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক আলোচনা ছিল, মাত্র অর্ধেক করলাম, আর অর্ধেক বাকি রয়ে গেল। যাই হোক, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াত লম্বা করে দেন, আমরা যেন এই বিষয়ে আরো ভালোভাবে জেনে বুঝে তার উপরে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। সকলে বলুন আমিন।